আল্লাহ তাআলা চুরির শাস্তি দিয়েছেন কেন? যাতে করে সম্পদ হেফাজতে থাকে, কেউ চুরি না করে, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ব্যভিচার করলে তাকে রজম করে প্রস্তর নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এই বিধানটা কেন দিলেন? যদি অবিবাহিত হয় তাহলে 100টি বেত্রাঘাত করতে হবে। কেন দিলেন? তার উদ্দেশ্য হলো হেফজুল এরদ, মানুষের সম্মান, চরিত্র, আত্মমর্যাদাকে যাতে বেঁচে টিকে থাকে। যদি অবাধ যৌনাচার হতে থাকে তাহলে বংশ পরম্পরা নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হবে, যার বংশের ঐতিহ্য বুলুণ্ঠিত হবে। এজন্য আল্লাহ তাআলা এই ব্যভিচারের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছেন। ঠিক অনুরূপভাবে তিনি মদকে কেন হারাম করেছেন? আপনার এই মস্তিষ্ক যাতে ঠিক থাকে, আপনার মস্তিষ্ক যাতে বিকৃত না হয়, আপনার মস্তিষ্ক দিয়ে যাতে আল্লাহর কোরআনকে বুঝতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন এবং শরীয়তের আলোকে যাতে আপনি চলতে পারেন। আর যদি আপনি মাদকতা গ্রহণ করেন, আপনার স্বাভাবিক জীবন ব্যাহত হবে, কোরআন পড়তে আপনার ভালো লাগবে না, নর্তকী এবং গানের আওয়াজ শুনতে আপনার ভালো লাগবে, আপনাকে দিয়ে ইসলামী সাম্রাজ্যের কোনো উপকার হবে না। সুতরাং সাম্রাজ্যবাদী বেনিয়াদের অন্যতম একটা চিন্তা হলো এই প্রজন্মের যুবকদেরকে যদি মাদকতা দিয়ে ধ্বংস করে দেয়া যায়, তাদের চরিত্রের মধ্যে যদি নারী দিয়ে তাদেরকে লেলিয়ে দেয়া যায়, তাহলে এই আগামী প্রজন্ম কোনো ভালো মানুষ তৈরি হবে না, কোনো ভালো প্রজন্ম তৈরি হবে না, যারা ওই প্রশাসক গোষ্ঠীর অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার হতে না পারে, যাতে করে কথা বলতে না পারে, তারা যাতে ওই ফেসবুক, ইউটিউব, নারী এবং মদ নিয়ে ব্যস্ত থাকে। এজন্যই তাদের জন্য অনুমতি দিয়ে ওদেরকে ডাইভার্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে।